আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস 10 মিনিটস অ্যানাটমির নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের লাস্ট এপিসোডে স্টমাক এর প্রথম পার্টটা ছিল, আজকে আমাদের স্টমাকের সেকেন্ড পার্ট। তো আমরা গত ক্লাসে বলছিলাম গ্রেটার ওমেন্টামের কথা। গ্রেটার ওমেন্টামকে অ্যাবডোমিনাল পলিসমেন বলা হচ্ছে। ইট ইজ দ্য লার্জেস্ট পেরিটোনিয়াল ফোল্ড which connect the stomach with the transverse colon, the greater omentum. এখন এখানে যদি কোনো ইনফেকশন হয়, in case of any infection, it wraps the inflamed organ and prevents the spread of infection into the general peritoneal cavity. That's why it is called abdominal policeman. So এখন আমরা জানবো histology of the stomach. So স্টমাকের হিস্টোলজিক্যাল লেয়ার হচ্ছে চারটা, ফ্রম ইনার টু আউটার: মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার অ্যান্ড সেরোসা। সো মিউকোসার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার এপিথেলিয়ামটা আলটিমেটলি সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশনে কাজ করতেছে। অ্যান্ড মিউকোসার নিচে থাকতেছে লেমিনা প্রোপিয়া, কানেক্টিভ টিস্যু লেয়ার। এই কানেক্টিভ টিস্যু লেয়ারে লেমিনা প্রোপিয়াতে থাকতেছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, প্লেক্সাস অফ নার্ভ, ব্লাড ভেসেলস। দেন মাস্কুলারিজ মিউকোসা হচ্ছে আউটার, ইনার সার্কুলার অ্যান্ড মিডিল লঙ্গিচুডিনাল। এর ভিতরে লেয়ারটা হচ্ছে সাবমিউকাস লেয়ারের এটা ফর্ম করতেছে লুজ এরিউলার কানেক্টিভ টিস্যু দিয়ে। এখানে থাকতেছে প্লেক্সাস অফ নার্ভস, ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স। এখানে একটা নার্ভ প্লেক্সাস তাকে বলা হয় মিসনার্স প্লেক্সাস। এরপরে বাইরের লেয়ারটা হচ্ছে মাস্কুলারিজ এক্সটার্না। এখানে আমরা স্টমাকের ক্ষেত্রে আউটার লঙ্গিচুডিনাল, মিডল সার্কুলার অ্যান্ড ইনার অবলিক, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আউটার লঙ্গিচুডিনাল, মিডল সার্কুলার, ইনার অবলিক, মাস্কুলারিজ এক্সটার্না। এখানে একটা নার্ভ প্লেক্সাস থাকে মাসল লেয়ারগুলোর মাঝখানে, তাকে বলা হয় মাইন্টারি প্লেক্সাস। সাবমিউকোসার মিসনাস প্লেক্সাস এবং মাস্কুলার লেয়ার এর মাইন্টারি প্লেক্সাস মিলে ফর্ম করতেছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। সবাই বাইরের লেয়ারটার নাম হচ্ছে সেরোসা বা সেরাস লেয়ার। সো এই সেরাস লেয়ার ডেরাইভড ফ্রম পেরিটোনিয়াম। এরপরে কোয়েশ্চেন করা হয় তোমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্বন্ধে। সো হোয়াট আর দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস? Gastric glands are cardiac glands and ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ডস। ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ডসটা বেশি ইম্পর্টেন্ট। ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ডের মধ্যে কী কী সেল থাকতেছে? চিফ সেল অর ডাইমার্জেটিক সেল, ইট সিনথেসাইজ পেপসিনোজেন। অক্সিনটিক ও প্যারালাল সেল সিক্রেটস হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল। এরপরে জিজ্ঞেস করা হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসলের কাজ কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল ভিটামিন B12 অ্যাবজর্পশনে কাজ করে। ভিটামিন B12 অ্যাবজর্পশনটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে স্মল গাটে। যদি ভিটামিন B12 অ্যাবজর্পশন ঠিক মতো না হয় তাহলে কি হবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। দেন মিউকাস নেক্সেলের কাজ হচ্ছে সিক্রেট মিউকাস। এন্টারো এন্ডোক্রাইন সেল, এর মধ্যে আছে জি সেল, সিক্রেট গ্যাস্ট্রিন, ডি সেল, সিক্রেট সোমাটোস্টেটিন, ইসিএল সেল, সিক্রেট হিস্টামিন। সো এখানে মিউকাস একটা জেল লেয়ার ফর্মেশন হয়। এই মিউকাস মাধ্যমে মিউকাস জেল লেয়ারটা প্রিভেন্টস করতেছে অটো ডাইজেশন অফ দ্য মিউকাস লেয়ার। সো দিজ আর অ্যাবাউট দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অ্যান্ড সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। সো এরপরে আমরা আসি গ্যাস্ট্রিক ক্যানেল। সো গ্যাস্ট্রিক ক্যানেল জিনিসটা কি? So gastric canal is a mucus gutter and formed by two longitudinal mucus folds extending from cardiac orifice to the pyloric antrum. কার্ডিয়াক ওরিফিস থেকে পাইলোরিক এন্ট্রাম পর্যন্ত একটা মিউকোসাল গাটার along the laser curvature. So the fluid contents of the stomach pass along the gastric canal. এই গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে ফ্লুইড কন্টেন্ট স্টমাকের এদিক দিয়ে পাস করবে। এই গ্যাস্ট্রিক ক্যানেল কীভাবে ফর্মেশন হয়? ইট ইজ ফর্মড বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য রাইট ফ্রি মার্জিন অফ দ্য অবলিক মাসল অফ দ্য স্টমাক। এখানে আলসার খুব ফ্রিকুয়েন্টলি হয়। তার কারণ কি? কারণ মোস্ট ইনসাল্ট বাই দ্য লিকুইডস, ইরিটেন্ট লিকুইডস occurs here, more nerve supply, less blood supply, mucosa is not freely movable. So এগুলা হচ্ছে বেশি আলসার হওয়ার কারণ।
দেন আমাদের জানতে হবে হোয়াট ইজ গ্যাস্ট্রিক পিট। সো গ্যাস্ট্রিক পিট আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। দিস আর দ্য ডিপ্রেশনস ইন দ্য সার্ফেস এপিথেলিয়াম হুইচ রিসিভস ডাক্ট অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। সো এই ডিপ্রেশনগুলোকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক পিট। সার্ফেস এপিথেলিয়ামের মধ্যে এই গ্যাস্ট্রিক পিট ওপেন করে কী জিজ্ঞেস করা হয়, ডাক্ট অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আর এরপরে জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ গ্যাস্ট্রিক রুগী। সো গ্যাস্ট্রিক রুগী দিজ আর দ্য লংগিচুডিনাল মিউকাস ফোল্ডস ইন এমটি স্টমাক। এগুলো খালি স্টমাকে পাওয়া যাবে, কিন্তু যখন স্টমাকটা ডিস্টেন্ডেড হবে তখন এগুলো ডিসঅ্যাপিয়ার করবে। সো দিজ আর দ্য লংগিচুডিনাল মিউকাস ফোল্ডস। এখন আমরা চলে আসি স্টমাক প্যাড, রিলেশন অফ পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস অফ দ্য স্টমাক। আমরা সূত্র একটা ব্যবহার করতে পারি। ডক্টর S3 কিস দ্য পেশেন্ট মার্সিলেসলি। সো এই সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি ডক্টর দিয়ে ডায়াফ্রাম, S3 দিয়ে আমরা 3টা S পাবো। একটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, দেন স্প্লিন, দেন লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। পেশেন্ট দিয়ে আমরা বলতে পারি প্যানক্রিয়াস, অ্যান্ড মার্সিলেসলি দিয়ে বলতে পারি আমরা ট্রান্সভার্স মেসোকোলন। সো আবার বলতেছি, ডায়াফ্রাম, স্প্লেনিক আর্টারি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, স্প্লেনিক ফ্লেক্সার, কিডনি, প্যানক্রিয়াস অ্যান্ড ট্রান্সভার্স মেসোকোলন। সো এই ছিল পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসের রিলেশন। এখন আমাদের জানতে হবে আর্টারি সাপ্লাই অফ দ্য স্টমাক, স্টমাকের আর্টারি সাপ্লাই। সো স্টমাক is supplied by actually 5 arteries: left gastric artery, right gastric artery, short gastric arteries, left gastroepiploic artery and right gastroepiploic artery. So left gastric artery টা, this is the branch of celiac trunk. এটা হচ্ছে celiac trunk, and celiac trunk is the artery of foregut. celiac trunk এর ব্রাঞ্চ কি কি আছে? স্প্লেনিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং কমন হেপাটিক আর্টারি। And celiac trunk is the ventral branch of abdominal aorta. So right gastric artery is the branch of common hepatic artery, and common hepatic artery is the branch of celiac trunk. Short gastric artery, এখানে 4 to 6 short gastric arteries, these are the branch of splenic artery. পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় ফান্ডাসের আর্টারি সাপ্লাই কি? ফান্ডাসের আর্টারি সাপ্লাই হচ্ছে কি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। কয়টা আর্টারি সাপ্লাই করে? 4 to 6 branches of short gastric artery, branch of splenic artery, and splenic artery is the branch of celiac trunk. Left gastroepiploic artery, it is the branch of splenic artery. Right gastroepiploic artery, branch of hepatic artery, and hepatic artery is the branch of common hepatic artery. So this is the artery supply of stomach. So আজকে এতটুকু পর্যন্তই, আজকে আমাদের সেকেন্ড এপিসোড। আশা করি এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তোমার সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।